ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমাতুল্লাহ ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, যিনি একাধারে ফকিহ, মুতাক্কাল্লিম তথা কালামজ্ঞ, সুফি এবং সমাজ বিশ্লেষক। খিলাফত, নেতৃত্ব এবং রাজনৈতিক কর্তৃত্ব সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রভাবশালী হলেও জটিল এবং প্রেক্ষিত নির্ভর। আমাদের এই আজকের আলোচনার মূল টপিকটা হচ্ছে ইসলামে একমাত্র মাওলায়াতি অনুমোদিত। আসুন আমরা ইসলামে খেলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র কোনোটাই নয়, প্রকৃত ইসলাম অনুমোদিত শাসনধারার পদ্ধতি হচ্ছে মাওলায়াত। এই সম্পর্কে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ কী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন সেই ব্যাপারে আমরা অনুসন্ধানের চেষ্টা করছি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ শাসন ব্যবস্থা বিষয়ক মৌলিক অবস্থান নিয়েছিলেন। ইমাম গাজ্জালি লিখেছেন, আল ইমামাহ, খিলাফত হচ্ছে শরীয়তের প্রয়োগ ও দুনিয়াবি ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। এটি ইমানের রুকন নয়, কিন্তু উম্মাহর ঐক্যের জন্য অপরিহার্য। অর্থাৎ তিনি খিলাফতকে অপরিহার্য মনে করলেও একে ইমানের অংশ বা আধ্যাত্মিক মাওলাইয়াত হিসেবে উপস্থাপন করেন নাই। এবং উনি ওনার ইহইয়া উলুম আল দিন গ্রন্থে বেশ কয়েকবার আধ্যাত্মিক মাওলাইয়াত ও ইমামতের মধ্যে ব্যবধান তথা পার্থক্য তুলে ধরেছেন। ইমাম গাজ্জালি বলেছেন, রাজনৈতিক খিলাফত এবং আধ্যাত্মিক খিলাফত এক জিনিস নয়। আধ্যাত্মিক নেতৃত্ব কেবল সেই অলিদের দ্বারা যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। তিনি এই আধ্যাত্মিক নেতৃত্বকে সত্যিকার পথ প্রদর্শন বলেছিলেন, যারা মাওলার আদলে মানুষকে আল্লাহর পথে নিয়ে যায়। ইমাম গাজ্জালি তার গ্রন্থ সিররুল আল আমিন, এই গ্রন্থে মাওলা আলী এর মাওলায়াত প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। যদিও এ ব্যাপারে নিয়ে মতভেদ আছে, তবুও আমরা আলোচনায় এটা উপস্থাপন করছি। এখানে ইমাম গাজ্জালি লিখেছেন, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদির খুমে মাওলা আলী আলাইহিসসালামকে মাওলা ঘোষণা করেন। এটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং আধ্যাত্মিক উত্তরাধিকার। এই বক্তব্য ইঙ্গিত দেয় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ মাওলা আলী এর বিষয়কে আধ্যাত্মিক নেতৃত্ব হিসেবে মূল্যায়ন করেছেন। আসলে ইসলামী শাসন ক্ষমতায় যুগের পর যুগ, হাজার বছর ধরেই যারা অধিষ্ঠিত ছিল, তারা প্রকৃত যে সত্য মত সেটাকে গলা চিপে ধরেছে যুগে যুগে। তাই প্রতিটি যুগে যুগেই যারা সুফি সাধক ছিলেন, অলি আল্লাহগণ ছিলেন, তারা তাদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরেছেন, কিন্তু সেগুলোকে অনেকাংশেই জনসমাজে প্রকাশিত হতে দেয় নাই এই বস্তুবাদী শাসক গোষ্ঠী তথা এজিদি গোষ্ঠী। তারপরেও কিছু কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে। তার মূল কারণ হচ্ছে সত্যের বাতি এমনই বাতি, সেটা চিরতরে নিভে যায় না, নিভু নিভু হয়ে হলেও জ্বলতে থাকে। মাওলানা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ উনি ওনার যে লেখনী বা দর্শন, সেখানে মোটামুটিভাবে যেই মতামত পোষণ করেছেন তার সারসংক্ষেপ এমনই: রাজনৈতিক খিলাফত অপরিহার্য, সামাজিক কাঠামো ইমান নয়। আধ্যাত্মিক মাওলাইয়াত একমাত্র সত্যিকারের নেতৃত্ব। মাওলা আলী এর মাওলাইয়াত রাসূলের পক্ষ থেকে আধ্যাত্মিক ও নৈতিক নেতৃত্ব, আর বংশগত রাজতন্ত্র ধর্মীয়ভাবে দুর্বল ভিত্তি। পরিশেষে বলা যায়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ সরাসরি শুধু মাওলাইয়াতি যে ইসলামে অনুমোদিত এই কথা বলেন নাই, তবে তার লেখায় যেই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় সেটা এই ধারণার দিকেই ঝুঁকে আছে। তিনি রাজনৈতিক নেতৃত্বকে অস্থায়ী ও সামাজিক প্রয়োজনীয়তা হিসেবে দেখেছেন, আর আধ্যাত্মিক মাওলাইয়াতকে প্রকৃত ইলাহি কর্তৃত্বের বাহক বলেছেন। এই মাওলাইয়াত কেবল সেই অলিগণই ধারণ করতে পারেন যারা আল্লাহর কাছে ঘনিষ্ঠ তথা অলিয়া। আসলে প্রকৃত অর্থে ইমাম গাজ্জালি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বলেছেন, আল্লাহ এবং নবীর অনুমোদিত একমাত্র শাসন ব্যবস্থাই হচ্ছে মাওলাইয়াত। এখানে গাদিরে খুমে মহানবী যেই ঘোষণা দিয়ে গেছেন, সেটা শুধু আধ্যাত্মিক নেতৃত্ব হতে পারে না, সেটা এই দুনিয়ার যে শাসন ব্যবস্থা
তথা জাহিরি এবং বাতিনি দুই দিক থেকেই ওই গাদিরে খোমের ঘোষণা ছিল কার্যকর। তার প্রমাণ আমরা বিভিন্ন ঐতিহাসিক সূত্র এবং হাদিস গ্রন্থেও পাই। যেমন নবীর ঘোষণার পর ওমর এবং আবু বক্কর মাওলা আলীকে অভিবাদন জানিয়েছিল এবং তাকে অভিনন্দন জানিয়েছিল, যেহেতু মহানবীর পরে সেই হবে সমস্ত উম্মার জাহিরি এবং বাতিনি অভিভাবক।